তুমি প্রিয় হাবিব সাল্লে আলা তুমি প্রিয় হাবিব কমলিওয়ালা তুমি প্রিয় হাবিব সাল্লে আলা তুমি প্রিয় হাবিব কমলিওয়ালা কি নামে ডাকিব ওদম তোমায় কি নামে ডাকিব ওদম তোমায় ডেকেছে প্রভু তোমায় ভালোবাসায় তুমি প্রিয় হাবিব সাল্লে আলা তুমি প্রিয় হাবিব কমলেওয়ালা রউফুর রহিম তুমি সিরাজ মুনীর সৃষ্টির মাঝে নাই তোমার নজির তোমার হাতে সব সঁপিয়া দিলেন তোমার হাতে সব সঁপিয়া দিলেন আল্লাহ তাআলা তুমি প্রিয় হাবিব কমলেওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা জুড়ে পড়ুন وعلى آل سيدنا لا إله جور لا إله لا إله لا إله লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ কর দয়া দয়াল আল্লাহ কর দয়া ফোরাও মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের একটু ইসমে জাতের জিকির করুন আল্লাহ 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 পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন মনোহরে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ মনরে হঠাৎ কি দিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব সাদের জীবন মনরে আল্লাহ 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 তুই মহরিলে সঙ্গের সাথী তুই মহরিলে সঙ্গের সাথী হইব রে কোন জন মনরে আল্লাহ 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 মনরে বন্ধু বন্দোবাসে যত জানা যাতে যাবে শত শত কবরেতে কেউ তো যাবে না মনরে মাশাআল্লাহ আল্লাহ 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 তোর কহবরে আপন হইবে তোর কহবরে আপন হইবে আমার নবীর নূরে তন মনরে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আপনাদের দরবারে এইবারের মতো তিনবার এই মাঠে আমি এসেছি, তিনবার আপনাদের সামনে আসছি। জানি না আল্লাহ পাক আর কতবার আনবে, দাওয়াত না দিলে তো আর আসা যাবে না। যাই হোক, তো আল্লাহ পাক তৃতীয়বারের মতো আপনাদের সামনে একত্রিত হতে পেরেছি। আপনারাও আমার সামনে আল্লাহ পাক একত্রিত করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের মাহফিল কবুল করুক, বলি আমিন। আল্লাহ পাকের দয়া ছাড়া মায়া ছাড়া মানুষ ভালো কাজ করতে পারে না। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহ পাকের দয়া ছাড়া মায়া ছাড়া পৃথিবীর কেউ ভালো কাজ করতে পারে না। এটা ইসু আলাইহিস সালামের বক্তব্য। আল্লাহ তাআলা এই আয়াত ইসু আলাইহিস সালামের সাথে কই কথা আমার নবীর কাছে কোট করে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, বড় করে বলি আলহামদুলিল্লাহ। ডানে বামে আপনারা মিলেমিশে বলেন আলহামদুলিল্লাহ। এবার পিছনে সামনে মিলে বলেন আলহামদুলিল্লাহ। এবার সামনে পিছনে ডানে বামের সকলে ঐক্যজোট হয়ে বলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ আছে, এই মাঠে আপনাদের আওয়াজ পাওয়া যায়। আমি 2টা প্রোগ্রাম করে গেছি, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে। শ্রোতা কম হোক বেশি হোক, আপনাদের ইমেজ আমেজ ভালো থাকে, আপনাদের জশবা আছে, জোশ আছে। সব জিনিসের উৎসাহ উদ্দীপনা লাগে, উৎসাহ উদ্দীপনা ছাড়া কোনো কাজ হয় না। বাচ্চা পড়তে চায় মাদ্রাসায়, আপনি শুধু ডেক্কান ডাক্তার বানাইতেন, পারবেন পোলারে? এই পোলা শুধু মাদ্রাসায় পড়তে চাইবে। পোলা চাই ডাক্তার হয়তো, ইঞ্জিনিয়ার হয়তো, আপনি চান মাদ্রাসায় পড়াইতে, হয়তো পড়বে না। সব জিনিসেরই উৎসাহ লাগে। অনেক মাঠে হাজার হাজার মানুষ থাকে, কিন্তু ওয়াজ করা যায় না। মানুষের উৎসাহ নাই, উদ্দীপনা নাই। গাড়ি ড্রাইভিং করে ড্রাইভারে দরজার থেকে হেল্পারে কয় উস্তাদ ডানে ডানে ডানে, উস্তাদ কি খানা? উস্তাদ দেখে না, তো এর মানে কি? উৎসাহ দেওয়া। বামে উস্তাদ সাইড লিয়া পাশে লইয়া, এর মানে কি? উস্তাদ তো খানা না, উৎসাহ দেওয়া। আপনাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হা না, এস নট, এগুলো বক্তার উৎসাহ বাড়ে। বলি মারহাবা।
তাহলে আমরা আসতে পেরেছি, আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কোনো লাভ নাই, লস নাই, লাভ আমাদের, লস আমাদের। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কুফরি করো, তুমি ছিলে মরা, আমি আল্লাহ পাক তোমার দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিলাম, জান দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো, তুমি ছিলে মরা, মৃত, তোমার অস্তিত্বই ছিল না। আল্লাহ সূরাতুদ দাহর বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তোমার অস্তিত্বই ছিল না, তোমার বাবার কি ওর দাদা, তোমার দাদা হাবি গোষ্ঠীর কোনো বংশই ছিল না। মানুষ আমরা অহংকার করি না, বাবা দিয়া দাদা দিয়া আমার বংশ ছিল, আমার খানদানি বংশ। আল্লাহকে তোর কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ ওখান থেকে মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ। আজকে চা দিয়ে কণ্ঠের অবস্থা খারাপ, আজকে নাকে ড্রপ দিয়ে কণ্ঠ একদম শেষ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক আমাদেরকে মৃত থেকে আমাদেরকে প্রাণ দিলেন, দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিলেন, আবার আল্লাহর কাছে আমাদের যেতে হবে। আল্লাহ পাক মৃত্যু ঘটাবেন, এরপর আল্লাহ পাক আবার আমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন। আর শেষ মঞ্জিল, শেষ মেহমানদারি, শেষ যাত্রাটা এটা হবে আল্লাহর দিকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। অনেক মানুষ দেখেন যাদের টাকা আছে, বাবাই হারাম টাকা উপার্জন করে বিশাল কোটিপতি হয়েছে, পোলায় এখন কেমনে উড়াইব, সেলুনে বসে গেছে স্কোয়ার খাট, এটা ভালো লাগে না, রাউন্ড কাটছে, স্টেপ কাট, এটা ভালো লাগে না, কি লাগে, 2টা 3টা 4টা, তার চুল কাটতে লাগে কয়েক হাজার টাকা, আছে না? আছে না? আমরা 50 টাকা চুল খাটি, ওনারা হাজার হাজার টাকা চুল খাটে, ওনারাও চুল খাটে, আমাদের এই সেলুনেই, আমরাও খাটি এই সেলুনেই, হাজার হাজার টাকা খরচ করছে, বাবার অবৈধ টাকা। তুমি হারাম টাকা উপার্জন করে যাইবা, তোমার সন্তান মদ খাইয়া গাঁজা খাইয়া এইভাবে চুল খাইটা টাকা নষ্ট করবে। কথা বলেন ঠিক না ঠিক? 4টা 5টা যখন ডিজাইন কাটছে ভালো লাগে না, লাস্টটা কয় আর কি আছে রে, কয় ভাই আর কোন ডিজাইন নাই, একটা ডিজাইন আছে, এটা লেভেল ডিজাইন। এটা কোনটা? এটা লেভেল কাটিং আছে। কয় খাট, এটা কাট, কয় এটা চোখ মুজেন, চোখ মুছতে হবে, চোখ মুছছে, আলগাছ 5 টাকার বেলের দা একদম সুলাই দিছে, একদম এটা দুবার স্টেডিয়াম মাঠ হয়ে গেছে। এইটা কি বললে কি, কয় এটা স্টেডিয়াম, এইটাই আমার শেষ কাটিং, আর কোনো কাটিং নাই। এত কাটিং কাটলাম আপনার ভালো লাগে না, এটি সর্বশেষ কাটিং। আল্লাহ পাক বলছে সুম্মা ইলাইহি তুরজাউন। তোমার চাঁদাবাজি, বাটফারি, দান্দাবাজি, অহংকারী, তাকাব্বুরি, রিয়া, ফখরাতা, জাহান্নামী, কুফরি, অশ্লীল বিদাহের কাজ যা করছো বান্দা, তোমার শেষ মঞ্জিল, শেষ যাত্রা হবে আমার দিকে। আল্লাহ ডেকে বলে, রে পৃথিবীর মানুষ, আস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন, আনসার সাহাবী, মুহাজির সাহাবী। আনসার মানে সাহায্যকারী, যারা রাসূলুল্লাহকে যারা সাহায্য করেছিলেন, মদিনাতুল মুনাওয়ারায় যখন গিয়েছিলেন, নবী পাককে সহযোগিতা করেছিলেন, যারা হেল্প করেছেন, সহযোগিতা করেছেন, তারাই হচ্ছেন আনসার সাহাবী। মুহাজির সাহাবী হলো যারা বদরের ময়দানে যারা যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন, অথবা 2 কিবলার দিকে যারা কিবলা করে নামাজ পড়েছিলেন। 2 কিবলা মানে আমাদের কিবলা হচ্ছে এখন হচ্ছে কানায়ে কাবা, এর আগে প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। জুড়ে বলে আল্লাহু আকবার। এই 2 কিবলার দিকে কিবলা করে যারা নামাজ পড়েছেন তারা হচ্ছেন মুহাজির সাহাবী। আরেকটা তাফসীর হলো যারা বায়াতির দোয়ান যারা হয়েছিলেন, বাবলা গাছের নিচে হজরতে উসমান গনি জিন্নৌরাইনের জন্য যারা আল্লাহর হাবিবের কাছে যারা বায়াত করেছিলেন গাছের নিচে, তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। আল্লাহ ডেকে বলে, এরা পৃথিবীর মানুষ, মুহাজির সাহাবী, আনসার সাহাবী, আমি আল্লাহ পাক তাদের প্রতি রাজি খুশি। আল্লাহু আকবার।
আমি আল্লাহ পাক তাদের প্রতি রাজি খুশি। আর তাদেরকে যারা সৎ কাজের বিনিময়ে, সৎ কাজের মাধ্যমে তাদেরকে যারা ফলো করে, অনুসরণ করে, এমন মানুষদের প্রতিও আমি আল্লাহ পাক রাজি খুশি। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক বলে, শুধু রাজি আর খুশি না, শুধু রাজি আর খুশি না, আমি আল্লাহ পাক যাদের প্রতি রাজি খুশি, মুহাজির সাহাবী, আনসার সাহাবী, আর এই সাহাবীদেরকে যারা ফলো করে, সাহাবীদেরকে যারা মানে, নেক কাজের বিনিময়ে যাদেরকে তারা অনুসরণ করে, এমন মানুষদের প্রতি আমি আল্লাহ পাক রাজি খুশি। আর এমন মানুষদের জন্য আমি নহর প্রবাহিত আমার জান্নাত রেখে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা সাহাবীদেরকে মানতে চাই কি চাই না? আল্লাহ পাক বলে, এই সাহাবীদেরকে যারা মানবে তারাই হচ্ছে সফল কাম, বিজয় অর্জন করলো। যালিকাল ফাউজুল আযীম। সুতরাং নবীজি বলছেন, হাদিস শরীফে এসেছে, আসহাবি কান্নুজুমি ফাবিআইহি মুক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবী আকাশের তারকা সমতুল্য। জুড়ে বলে আল্লাহু আকবার। এক একটা সাহাবী আকাশের তারকার ন্যায়। ফাবিআইহি মুক্তাদাইতুম ইহতাদাইতুম। যে আমার একজন সাহাবীকে অনুসরণ করবে তারাই হেদায়েত পেয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই সমাজে অনেক মানুষ আছে যারা আহলে বায়াতকে ভালোবাসতে গিয়ে সাহাবীদেরকে গালিগালাজ করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আহলে বায়াতকে ভালোবাসি। আহলে বায়াত রাসূল পাকের অন্যতম আদরের পাত্র ছিলেন তারা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো যে এই পৃথিবীর বুকে পুরুষদের মাঝে সবচেয়ে আল্লাহর হাবিবের কাছে প্রিয় ব্যক্তিকে, সবচেয়ে আল্লাহর হাবিবের কাছে আদরের পাত্রকে? হযরতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, সহিহ সনদে হাদিস, কানা সিয়াজিত্তার হাদিস। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, পুরুষদের মধ্যে সবচেয়ে রাসূলের কাছে খুব প্রিয়, খুব আদরের মানুষ হচ্ছেন হযরতে মাওলা আলী। জুড়ে বলে আল্লাহু আকবার। এরপরে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, মহিলাদের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে আদরের প্রিয় কে? আম্মা জানা আয়েশা বলেন, তিনি হচ্ছেন মা ফাতিমাতুজ জোহরা। আল্লাহু আকবার। আম্মা জান ফাতিমাতুজ জোহরা। পুরুষদের মধ্যে হচ্ছেন হযরতে মাওলা আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মানুষ? নবীজি বলেন, মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি হচ্ছি জ্ঞানের শহর, আলী হচ্ছে সে শহরের দরওয়াজা। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূল আলীর ব্যাপারে একটা হাদিস বলে দিয়েছেন, যে হাদিসটা নিয়ে অনেক গন্ডগোল আমাদের সমাজে সুন্নি জামাতের ভিতরে। দুইটা পাঠ, কেউ বলেছেন এই হাদিস ভালো, কেউ বলছেন জাল, কেউ বলছেন এই হাদিসটা একজন নয়, দুইজন নয়, একাধিক সাহাবীরা হাদিস কানা বর্ণনা করেছেন। আমি এখন যে পাঠ করব হাদিসটা, এই হাদিসটাও দুইজন সাহাবীর সমন্বয়ে তারা বর্ণনা করেছেন। আন আমর ইবনে যিমুরী ওয়া যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা গাদির খুম্মিন ফাকাল মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদি মান আদাহু ওয়ানসুর মান নাসরাহু ওয়া আইন মান আ'ানাহু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। গাদির খুমের দিন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে যিমুরী, দুইজন সাহাবী ঐক্যজোট হয়ে হাদিস কানা বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির খুমের দিন, গাদির খুম হলো একটা জলাশয় বস্তু, একটা পুকুর। নবীজি সেখানে প্রায় ১.৫ লক্ষ সাহাবীদের সামনে হাদিস কানা বর্ণনা করেন যে আমি যার মাওলা, আলী তার মাওলা, আমি যার অভিভাবক, আলী তার অভিভাবক, আমি যার গাইডনেস, আলী তার গাইডনেস। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনা ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদি মান আদাহু ওয়া আনসুর মান নাসরাহু ওয়া আ'ইন মান আ'ানাহু। আল্লাহ, যে আলীকে সাহায্য করে তুমি তারা সাহায্য করিও, যে আলীকে সহযোগিতা করে তুমি তাকে সহযোগিতা করিও, যে আলীর সাথে বন্ধুত্ব রাখে তুমি তার সাথে বন্ধুত্ব রাখিও, যে আলীর সাথে দুশ্মনী করে তুমি তার সাথে দুশ্মনী করিও। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমরা হযরত আলীর সাথে ভালোবাসা রাখতে চাই কি চাই না? হাত তুলে দেখান। আল্লাহু আকবার। হযরত মাওলানা আলী মুর্তজা, তার ব্যাপারে অসংখ্য ইতিহাসবিদ ঘটনা শুরু অনেক হাদিস রয়েছে, লম্বা লম্বা, সেগুলো বলতে পারছি না। ছোট্ট করে কুটকুট করে দুইটা হাদিস বললাম। মা ফাতিমা তুজহরার ব্যাপারে আমার নবীজি বলছেন, আলী রে, তুমি কি আমার ফাতেমাকে চিনো? ফাতেমাকে? হযরত আলী বলে, আপনার মেয়ে। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মর্যাদার শেষ নাই। রাসূল বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জান্নাতের যুবকদের সরদার। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইভাবে হাজার হাজার শত শত সাহাবীরা বসে রয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাতিকে দুই কাঁধের উপর আরোহণ করে সাহাবীদের সামনে আসলেন, এসে হাদিস কানা বর্ণনা করলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। রাসূল বললেন, এই দুইজনকে যারা ভালোবাসলো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর এই দুইজনের সাথে যারা দুশমনি করলো তারা যেন আমি রাসূলুল্লাহর সাথে দুশমনি করলো। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমরা রাসূল পাকের আহলে বায়াতকে ভালোবাসতে চাই কি চাই না? মাশাআল্লাহ, আপনাদের জজবা দেখে ভালো লাগতেছে। আমার মোরাকুরি বাবারা, ভাইয়েরা, গভীর মনোযোগ। আমরা আহলে বায়াতকে ভালোবাসি, আহলে বায়াতকে মহব্বত করি। আজকে আমি আহলে বায়াতের বিষয়ে বেশি একটা টানবো না। আহলে বায়াতের উপরে আমি অসংখ্য আলোচনা আমার আছে, ইউটিউবে আছে, ইদানিং আলোচনা করেছি কয়েকটা মাঠে। আমি আজকে সাহাবীদের ব্যাপারে একটু বলবো, যদি সময় পাই লাস্টে আহলে বায়াত সম্পর্কে আর একটু টাচ করবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। প্রত্যেক কাজের আগে ইনশাআল্লাহ বললা, এটা আমার নবীজির সুন্নত। কি সুন্নত? অর্থ কি? আল্লাহ চাহেতু। ইনশাআল্লাহ মানে আল্লাহ চাহেতু। আল্লাহ চাইলে, আল্লাহ না চাইলে কিচ্ছু হয়? আল্লাহ চাইলে তুই পুলাপুরি হয়, না চাইলে হয়? 7 লাখ 8 লাখ বেটা উড়ায় টাকা নাই, কি বাচ্চা নাই, আরেক বেটা করে একসাথে দুইটা হয়। কথা বলেন। এক বন্ধু যাইতেছে বাজারে গরু বিক্রি করবে, আরেক বন্ধু পাইছে, বন্ধু কোথায় যাও? কয় গরু বিক্রি করবো। কয় ইনশাআল্লাহ বলো। কয় বেটা আমার ঘরের গরু বিক্রি করবো, ইনশাআল্লাহ বলার কি আছে? আরে বন্ধু ইনশাআল্লাহ বলা সুন্নত। কয় রাখ তোর সুন্নত, আমার ঘরের গরু। তো বাজারে গেছে, বিক্রি করছে, ভালো টাকা পাইছে। চাষটলে গেছে, বিল লাগছে, চোরা বেটা বিলির দেখে একটা আলগোস টাকা লিয়ে গেছে। এবার বিল দিতে গেছে, হ্যাঁ এমটি পকেট, টাকা নাই। মনটা চেহারাটা মলিন, আবার বাড়িতে আসতেছে। ওই বন্ধু আবার পাইছে পথে, বন্ধু কি অবস্থা? কয় ইনশাআল্লাহ গরু বেচছিলাম, ইনশাআল্লাহ চাষটলে গেছিলাম, ইনশাআল্লাহ চোরা বেটা টাকা লিয়ে গেছে, ইনশাআল্লাহ বাড়িতে যেতেছি। বলছে বন্ধু, আমি যখন বলছিলাম ইনশাআল্লাহ বলার জন্য, তখন তুমি বলো নাই, বললে হয়তো আল্লাহ রহমত দিতেন। সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইয়েরা, গভীর মনোযোগ। কোরআনুল কারীম থেকে সূরা তাওবার 100 নং আয়াত তিলাওয়াত করেছি। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কেমন মানুষ একটু মাত্র টাচ করলাম, একটা হাদিস বললাম, বেশি লাগে না আমার ভাইয়েরা। আবু জেহেলের জন্য দলিল বেশি লাগছিল, আবু বকরের জন্য বেশি একটা দলিল লাগে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মেরাজের কোনো প্রমাণ চাইলেন না, দলিল চাইলেন না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার বড় বড় কাফির বেঈমানেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসংখ্য দলিল চেয়েছিল। আবু বকর, তুমি কি জানো তোমার নবী গতকাল আমি হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস 1 মাসের দূরত্ব, ওখান নাকি ইসরা ভ্রমণ করেছে, এরপরে নাকি আবার নাকি সে 7ম আসমান পারে দিয়ে সিদরাতুল মুনতাহা গিয়েছে।
আবু বকর এটা কি সম্ভব? একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, রে আবু জাহল, তুমি কার কাছ থেকে শুনেছো? বলে, হ্যাঁ, আমি তোমার নবীর জবান থেকে শুনেছি। হযরত আবু বকর বলে, রে আবু জাহল, তুমি যার জবান থেকে শুনেছো, যদি সত্যি তার জবান থেকে শুনে থাকো, আমার কোনো দলিলের প্রয়োজন নাই। আমি বিনা দলিলে আল্লাহর নবীর মেরাজ ঈমান উপর আনলাম, মেরাজ বিশ্বাস করলাম। জুড়ে বলুন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর গেল, আল্লাহর হাবিব হযরত আবু বকরকে সিদ্দিক, শুধু সিদ্দিক না, সিদ্দিকে আকবর, বড় সত্যবাদী উপাধি দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারের জন্য বেশি দলিল লাগে না, বেশি ওয়াজ লাগে না। কিছু ওয়াজ তার মেমোরি যদি রেখে দিতে পারে, এইটাই যথেষ্ট। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের কেমন ভালোবাসা ছিল। ইসলামের প্রথম নাম্বার সাহাবী যিনি, আফদলুল বাশারি বাদাল আম্বিয়া, হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতের ঘটনাটা একবারে একটা কমন ঘটনা। আপনারা অসংখ্যবার হিজরতের ওয়াজ শুনেছেন, আমি হিজরতের পুরো ঘটনা বলবো না, শুধু সিদ্দিক আকবরের নবীর প্রেম তার মাঝে কেমন ছিল একটু বলে দেই। হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীজি একদিন বলেছিলেন, ইয়া আবু বকর, ইয়া আবু বকর, আমি হিজরত করব। কোন মাসে করবেন, কখন করবেন, কোন চাঁদে করবেন, কোন তারিখে করবেন, দিনে করবেন না রাতে করবেন? আমার নবীজি সেটা বলেন নাই। ইয়া আবু বকর, ইয়া আবু বকর, আমি হিজরত করব, আমি হিজরত করব। বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে 6 মাস পরে আমার নবীজি হযরত আবু বকরের কদমের আবু বকরের দরজার মধ্যে গেলেন। দরজার মধ্যে বললেন, ইয়া আবু বকর, ইয়া আবু বকর, দরজা খুলো, দরজা খুলো। নারে তাকবীর, নারে রিসালাত, ফলবক্তির আগমন, ফলবক্তির আগমন, এই মাহফিলের পক্ষ হতে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষিত ছিলাম, এই মুহূর্তে আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা সৈয়দ হাসান আল আজহারী সাহেব। হযরত মাওলানা সৈয়দ হাসান আল আজহারী সাহেব। জুড়ে বলি মারহাবা। আমার আলোচনা শেষ, শুধু আলোচনা ঢুকছিলাম। আলোচনার খুতবা পড়লে তো আর ওয়াজ করা যায় না। আপনারা কৃষক মানুষ যারা আছেন, আপনারা ধান খাইতে কি লাগাই দেন, ওখানে চাষ করেন, হ্যাঁ, আলবান দলবান মই দেন, তারপরে লাগান। খুতবা পড়লাম, আল্লাহর প্রশংসা করলাম, সূরা তাওবার 100 নং আয়াত তিলাওয়াত করেছিলাম। ওটার একটু আলোচনায় ভূমিকায় ছিলাম। এখন শুধু মেইন আলোচনা ছিল। আমি ভাবছি আমার ভাইজান হয়তো 10:30 আসবেন, তারা আমাকে 10:30 বলছে। আলহামদুলিল্লাহ, 10:30 বলেছিলেন। ভাবছি হয়তো 10:30 আগে তো রেড সিগন্যাল আসার কথা না। আর ভাইজান আমি জানি লম্বা আলোচনাও করেন না, হয়তো ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করেন।